গুড মর্নিং ফ্রম উখিমঠ। আমরা কালকে বিকালের দিকে উখিমঠ এসেছিলাম। আজকে আমরা হরিদ্বার যাব। হরিদ্বার থেকে কাঠগোদাম যাব, রেল মানে ট্রেনেতে কাঠগোদাম যেয়ে নৈনিতাল যাব। তো এই উখিমঠ থেকে হরিদ্বারের গাড়ি ছাড়ে 5:30টায়। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি এটা 5:30 নাগাদ উখিমঠ থেকে ছাড়ে, প্রতিদিন 5:30 থেকে ছাড়ে। তো আমরা সিটে বসে গেছি, যাব হরিদ্বার। অনেক লং রুট, 8-10 ঘন্টার পথ। তো এখানে হরিদ্বার পর্যন্তও গাড়ি যায়, আবার 6:30টার সময় হচ্ছে এখান থেকে দেরাদুনের গাড়ি ছাড়ে। তো আমরা 5:30টায় হরিদ্বার যাওয়ার গাড়ি চেয়েছি, তার কারণ হরিদ্বার থেকে আমাদের ট্রেন আছে। তো এইখানে আমি এই ট্যাক্সি স্ট্যান্ডটাকে, উখিমঠের ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা উখিমঠে যে হোমস্টেতে উঠেছিলাম তার নাম হচ্ছে তপভূমি হোমস্টে। এই তপভূমি হোমস্টের সামনেই দাঁড়িয়ে আছি। রুমের কন্ডিশন খুবই ভালো। 800 টাকা প্রতি নাইট লেগেছিল। আমি দেখাচ্ছি তার। এই যে সামনে আমার পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেরাদুন যাবে। 6টা থেকে, উখিমঠের 6টা থেকে ছাড়বে। মোটামুটি বলছে 6টার সময় ছাড়লে ওই 1টা-1:30টার সময় দেরাদুনে পৌঁছে যাবে, যদি রাস্তা ক্লিয়ার থাকে। তো এই হচ্ছে বাস। আপনারা যদি উখিমঠ দুজন একজনের আসেন তাহলে কিন্তু এই বাসে যেতে পারেন। হরিদ্বার যাওয়ার জন্য বাসে আমরা চেপে পড়লাম, এবং বাসটি হচ্ছে একেবারে সঠিক সময়ে 5:30, তো 5:30টায় বাস ছেড়ে দিয়েছে। তো পথের দৃশ্য দেখতে দেখতে চলেছি, সঙ্গে থাকুন, ভালো লাগবে। উখিমঠ হল ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার একটি ছোট্ট শহর এবং একটি হিন্দু তীর্থস্থান। এটির উচ্চতা 1311 মিটার এবং এটির দূরত্ব রুদ্রপ্রয়াগ থেকে 41 কিলোমিটার, হরিদ্বার থেকে 202 কিলোমিটার। শীতকালে যখন কেদারনাথ মন্দির এবং মধ্যমেশ্বর মন্দির বন্ধ থাকে, তখন এই উখিমঠে এনেই এদের পুজো করা হয়। আপনারা এই উত্তরাখণ্ডের উখিমঠ এসেই সেরে নিতে পারেন বিখ্যাত তুঙ্গনাথ ট্রেক, এবং শাড়িগ্রাম থেকে ট্রেক করে দেউরিয়াতাল ট্রেক। উখিমঠ থেকে প্রথমে পড়বে 8 কিলোমিটার দূরে তালা, সেই তালা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে চোপতা, সেই চোপতা থেকে তুঙ্গনাথ ট্রেক করা যায়। এছাড়া এই তালা থেকে 4 কিলোমিটার দূরে শাড়িগ্রামে পৌঁছে
শাড়িগ্রাম থেকে দেউরিয়াতাল ট্রেক করা যায় খুব সহজেই। সুতরাং ভ্রমণার্থী যারা প্রকৃতিপ্রেমিক এবং ধার্মিক তাদের ক্ষেত্রে এই উখি মঠের একটি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা কোনো একটি জায়গাকে কেন্দ্র করে যাই বটে, আসলে প্রকৃতির সৌন্দর্য লুকিয়ে থাকে এই রাস্তার মধ্যে। উখিমঠ থেকে হরিদ্বার যাওয়ার রাস্তাটি অপূর্ব সুন্দর। এই অপূর্ব সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাব হরিদ্বারে। এই হরিদ্বার যেতে প্রায় সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। উত্তরাখণ্ড আসলে দুটি হিমালয়ে বিভক্ত, একটি গাড়োয়াল হিমালয়, অপরটি কুমায়ুন হিমালয়। এই গাড়োয়াল হিমালয়ে আপনি পাবেন 4 ধাম যাত্রা, অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। আরও আছে যোশীমঠ এবং সেই যোশীমঠ থেকে আউলি এবং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। আর আছে উখিমঠ থেকে তুঙ্গনাথ এবং শাড়িগ্রাম থেকে দেউরিয়াতাল ট্রেক। এছাড়া আপনারা হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, দেরাদুন, ধনলটি এই রকম অপূর্ব সৌন্দর্য কিন্তু এই গাড়োয়াল হিমালয়ের মধ্যেই পাবেন। আর কুমায়ুন হিমালয়ে আসতে হলে আপনাদেরকে আসতে হবে সর্বপ্রথম কাঠগোদাম স্টেশনে বা হলদওয়ানি স্টেশনে। এই হলদওয়ানি স্টেশন থেকে আপনারা বিভিন্ন ধরনের শেয়ার জিপ, বাস এবং প্রাইভেট গাড়ি বুক করেও আপনারা চলে আসতে পারেন 34 কিলোমিটার দূরে নৈনিতালে। এই নৈনিতাল থেকেই সেরে নেওয়া যায় বিভিন্ন ধরনের অপূর্ব যে স্থানগুলি, যেমন মুক্তেশ্বর, রানীক্ষেত, আলমোড়া, মুন্সিয়ারি, এই রকম অপূর্ব হিমালয়ের অংশগুলিকে একসঙ্গে বলা হয় কুমায়ুন হিমালয়। আমরা গাড়োয়াল হিমালয় প্রথমে দেখে চলেছি কুমায়ুন হিমালয়ের দিকে। আমরা 3 ধারাতে এসেছি। 3 ধারাতে এসে এখানে টিফিন করছি। আর ইনি হচ্ছেন আমাদের বাসের ড্রাইভার। 3 ধারাতে এসে এখানে টিফিন করলাম, ঘন্টা 4 জার্নি করে একবার জোরে নিয়ে চলে এলো একদম। আবার উঠে পড়লাম আমাদের গাড়িতে। সেখান থেকে ঋষিকেশ পার হয়ে চলে এলাম হরিদ্বারে। এই হরিদ্বারে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং হরিদ্বার থেকে 5টা নাগাদ আমাদের ট্রেন আছে। হরিদ্বার স্টেশন থেকে আমরা পৌঁছাবো হলদওয়ানি কিংবা কাঠগোদাম স্টেশনে। সেখান থেকে বাসে করে আমরা চলে যাব নৈনিতালে। সুতরাং আমরা প্রথম এখন আমাদের ডেস্টিনেশন হরিদ্বারে। এই আমরা প্রায় হরিদ্বারে পৌঁছে গেছি। হরিদ্বারের হরকি পৌড়ি ঘাট প্রায় চলে এসেছে এবং এই হরকি পৌড়ি ঘাট থেকে কিছুটা দূরেই হরিদ্বার স্টেশন। দুই দিকের পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হরিদ্বারে। আমাদের প্রথমে যাব হরিদ্বার রেল স্টেশনের ক্লক রুমে। আমাদের ট্রেন হচ্ছে 5টা 32-এ, তো আমরা চলে এসেছি 1:30টার সময়। এই 4 ঘন্টা হরিদ্বারে এদিক ওদিক ঘুরবো। তো এই লাগেজগুলো নিয়ে বসে রয়েছি। যে ক্লক রুম আছে, এই ক্লক রুমে
প্রতি মানে লাগেজ হচ্ছে 30 টাকা করে দিয়ে ক্লক রুমে আমাদের ব্যাগগুলো রেখে একটু স্বাভাবিকভাবে একটু ঘুরবো। ক্লক রুমে আমাদের মালপত্র রেখে আমরা চলে এলাম বিষ্ণুঘাটে অনেক কিছু স্নান করছে, আমাদের স্নান করার জিনিসপত্র আনলাম না বা স্নান করে এসেছিলাম, সেই জন্য আমরা বিষ্ণুঘাটে স্নান করবো না। বিষ্ণুঘাটটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘাটটা হচ্ছে বিষ্ণুঘাট এর এই সাইডে খড়কিপৌড়ি ঘাট। এখান থেকে কিলোমিটার 1.5 যদি যাওয়া যায়, এদিকে যাওয়া যাবে না, রাস্তা ধরে যদি যাওয়া যায় তাহলে খড়কিপৌড়ি ঘাট পড়বে। খড়কিপৌড়ি ঘাটের এই সাইডটা হরিদ্বার, যার স্থানীয় উচ্চারণ হরদ্বার, ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার একটি প্রাচীন শহর এবং পৌরসভা। কিংবদন্তি অনুসারে এখানে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিলেন। গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে গোমুখ থেকে উৎপন্ন হয়ে প্রায় 253 কিলোমিটার পথ অতিক্রম করে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে প্রবেশ করে, যা থেকে এই শহরটির প্রাচীন নাম হয়েছে গঙ্গাদ্বার। এই হরিদ্বার পৌঁছেও আপনারা দেখে নিতে পারেন বিখ্যাত হরকিপৌড়িতে গঙ্গা আরতি, চণ্ডী দেবী মন্দির এবং হরকিপৌড়ির সকালের দৃশ্য, মনসা দেবী মন্দির এবং হরিদ্বার রেল স্টেশন থেকে গঙ্গা নদীর পাশে শিব মূর্তি। চারধাম অর্থাৎ উত্তরাখণ্ড ভ্রমণের যে মূল 4টি স্থান কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ভ্রমণের কেন্দ্রবিন্দুতে এই অবস্থিত এই হরিদ্বার। পরবর্তীকালে শৈবরা অর্থাৎ ভগবান শিবের অনুগামী এবং বৈষ্ণবরা অর্থাৎ ভগবান বিষ্ণুর ভক্তরা এই স্থানটিকে যথাক্রমে হরদ্বার এবং হরিদ্বার বলে পৃথকভাবে ডাকে, কারণ হর হলেন শিব এবং হরি হলেন বিষ্ণু। আমরা বিষ্ণুঘাটে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার চলে এলাম হরিদ্বার স্টেশনে। ক্লকরুম থেকে মালপত্র নিয়ে এবারে ট্রেনে উঠতে হবে। হরিদ্বার স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা চলে যাব কাঠগোদাম। যেতে সময় লাগবে মোটামুটি 6 ঘন্টার মতো। জনশতাব্দী এক্সপ্রেস আসছে, চলুন চেপে পড়ি আগে, চেপে তারপর কাঠগোদামে পথে দেখাবো। প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আমরা প্রথমে চলে এলাম হরিদ্বার থেকে হলদওয়ানি স্টেশনে। তারপর হলদওয়ানি স্টেশনে কিছুটা ফ্রেশ হয়ে হলদওয়ানি স্টেশন থেকে কিছুটা দূরে হলদওয়ানি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম নৈনিতালে। হলদওয়ানি স্টেশন থেকে নৈনিতালের দূরত্ব 34 কিলোমিটার। দেখতে পাওয়া যাচ্ছে পিছনে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে কাঠগোদাম যাওয়ার রাস্তা, এবং ওখানেই বাস স্ট্যান্ড। ওখান থেকেই কাঠগোদাম থেকে হলদওয়ানি থেকে এই নৈনিতাল আসার বাসগুলো ওখানেই দাঁড়ায়, এবং ওখান থেকে যখনই আপনি নৈনিতাল লেকের দিকে আসবেন, একটু এগিয়ে যে আসবেন, তখন কিন্তু দুদিকে রাস্তা পড়বে। লেকটা সামনে পড়বে এবং দুদিকে রাস্তা পড়বে। হোটেলগুলো কিন্তু ডান দিকে অবস্থিত, বাঁ দিকে গোটা কত হোটেল আছে, কিন্তু সমস্ত হোটেলই ডান দিকে অবস্থিত। আপনাদেরকে হোটেল খুঁজতে গেলে ডান দিকেই মেল রোড এবং ডান দিকেই হোটেল খুঁজতে হবে আপনাদেরকে। আর এখান থেকে আমি দেখাচ্ছি লেকটার কত সৌন্দর্য দেখাচ্ছি।
এখান থেকে কিন্তু লেকটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না। লেকটা দেখতে আসলে এলের মতো হয়। এলের একটা বাহু শুধু কেবল মতো দেখা যাচ্ছে, আর একটা বাহু ওই দিক দিয়ে চলে গেছে। তার মানে আরও যতটা দেখা যাচ্ছে তারও বেশি ওই দিকে পরিমাণ আছে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1950 মিটার উচ্চে পাহাড়ে ঘেরা সুদীর্ঘ এবং চিরসবুজ পাইন ফার আর দেবদারুর বনে ঘেরা প্রায় 2.5 কিমি দীর্ঘ নৈনিতালের কেন্দ্রস্থলে নৈনিতাল অবস্থিত। এখানে মার্চ থেকে জুলাই আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত পর্যটকের ভিড় লেগে থাকে। পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে 51টি শক্তিপীঠের অন্যতম পীঠ হলো এই নৈনি লেক। আমরা সকলেই জানি বিষ্ণু তার সুদর্শন চক্রের সাহায্যে সতীকে ধ্বংস করেন। সেই সময় ভগবান শিব দুঃখে কাতর হয়ে সতীর মৃত শরীর নিয়ে সমগ্র জগৎ ঘোরেন। ফলে সতীর দেহের অংশবিশেষ পৃথিবীর বিভিন্ন অংশে পতিত হয়। মানুষের বিশ্বাস, সতীর দেহভাগের পর সতীর চোখ বা নয়ন এই নৈনি লেকে পতিত হয়। তাই এখানে নয়নাদেবী মন্দিরও স্থাপন করা হয়েছে। লেকের দক্ষিণ পাড়ে অবস্থিত এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে নৈনি মাতা মন্দির হিসেবেও পরিচিত। নৈনিতাল কখন যাবেন? নৈনিতাল বছরের যে কোনো সময় ভ্রমণ করে আসতে পারেন। এখানে বছরের সব সময় আবহাওয়া মনোরম থাকে। তবে পর্যটকরা নৈনিতাল ভ্রমণের জন্য মে জুন মাসকে বেশি পছন্দ করেন। শীতের সময় এখানে তুষারপাতের সম্ভাবনা থাকে, তাই রোমান্টিক সময় কাটাতে শীতকালেও এই নৈনিতাল ভ্রমণ করতে পারেন। কোথায় থাকবেন? নৈনিতালে থাকার জন্য নৈনিতাল লেকের চারপাশে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের হোটেল পেয়ে যাবেন। অফ সিজনে যা রেট, সিজনে তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই নৈনিতালের হোটেল বুকিং করার জন্য booking.com, মেঘমাইট্রিপ এবং গোয়াইবিবো থেকেও বুক করে আপনারা নৈনিতালে থাকতে পারেন। কিভাবে যাবেন? নৈনিতালের নিকটবর্তী বিমানবন্দর হল পান্থানগর। কলকাতা বিমানবন্দর থেকে ভায়া দিল্লি বা মুম্বাই হয়ে পৌঁছে যান পান্থানগর বিমানবন্দরে। সেখান থেকে গাড়ি ভাড়া করে 70 কিমি দূরত্বে অতিক্রম করে পৌঁছে যান নৈনিতালে। যারা ট্রেনে আসতে চান, হাওড়া থেকে ট্রেনে চেপে পৌঁছে যান কাঠগোদাম স্টেশনে বা হলদওয়ান স্টেশনে। সেখান থেকে প্রাইভেট গাড়ি বুক করেও আপনারা নৈনিতালে আসতে পারেন। এছাড়া শেয়ার গাড়ি, বাস প্রভৃতিতেও আসতে পারেন। হলদওয়ানি স্টেশন থেকে নৈনিতালের দূরত্ব 35 কিলোমিটার। এই হলদওয়ানি স্টেশন থেকেই আপনারা নৈনিতালে আসা সবচেয়ে সুবিধাজনক, কারণ সমস্ত গাড়ি হলদওয়ানি থেকে ছাড়ে। যারা বাসে এবং শেয়ার গাড়িতে আসতে চান তারা হলদওয়ানি স্টেশন থেকেই নৈনিতালে আসা সবচেয়ে সুবিধাজনক। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।